বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভারতীয় গণমাধ্যম সরব, কিন্তু কেন? বিগত সরকারের আমলে অনুপ্রবেশ থাকলেও তা নিয়ে এতটা সরব দেখা যায়নি তাদের। গণ অভ্যুত্থানের পরে ভারতের এই সরব চিত্র কিসের ইঙ্গিত দিচ্ছে? ভারত কি বাংলাদেশকে হেয় করার জন্য আঙুল তুলছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? ভারতের সংবাদপত্রের পাতায় বা টেলিভিশনের পর্দায় চোখ রাখলে সম্প্রতি নজরে আসছে নানা রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ার খবর। ত্রিপুরা হোক বা আসাম, দিল্লি হোক বা পশ্চিমবঙ্গ, 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অনেক রাজ্যই নানা এলাকা থেকে এই ধরনের খবর আসাটা অনেকটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ধরা পড়ার খবর আগে এত বেশি মাত্রায় সংবাদ মাধ্যমে চোখে পড়ত না, যদিও বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে অনুপ্রবেশ নতুন কিছু নয়। ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলের মধ্যে বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার অঞ্চল বড় সীমান্ত এলাকা। এই সীমান্ত দিয়েই মোট অনুপ্রবেশের একটা বড় অংশ ঘটে থাকে। তবে সব মিলিয়ে বিএসএফ এর তথ্য বলছে 2024 সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনা সামান্য বাড়লেও তা আগের 2 বছরের ওই সময়কালের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি নয়। বিএসএফ এর কর্মকর্তারা বিশ্লেষণ করে জানাচ্ছেন, 2 বছরে তুলনামূলক গ্রেফতারি সামান্য বৃদ্ধি দেখা গেলেও ফারাকটা বিরাট বড় নয়, এবং এই সামান্য বৃদ্ধির কারণও আছে। 2024 সালে 5 আগস্টের পর থেকে ভারত ভিসা দেওয়ার ক্ষেত্রে খুবই কড়াকড়ি করেছে। মেডিকেল ভিসা ছাড়াও অন্য ভিসা দেওয়াই হচ্ছে না, অথচ 2 দেশের বহু মানুষের অন্য দেশে আত্মীয় স্বজন আছেন। নানা কাজেই তারা যাতায়াত করেন বৈধ পথে, কিন্তু ভিসা না পাওয়ার কারণে জরুরি প্রয়োজনে তারা অবৈধভাবে আসার চেষ্টা করছে।